পটুয়াখালীর দশমিনায় শানকিপুর ইউনিয়নে সর্বপ্রথম প্রায় ৩ একর জমির উপরে ইসলামিক আদর্শে আধুনিক প্রযুক্তি ও শিক্ষার্থীদের শিক্ষানবিশ পরিবেশ, আধুনিক সৃজনশীল বিকাশের উদ্দেশ্যে রেমিটেন্স যোদ্ধা ও দশমিনা উপজেলা বেতাগী শানকিপুর ইউনিয়নের রাজবল্লভ গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আউয়াল মৃধার নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে স্থানীয়দের সহযোগিতায় নির্মাণ করেছেন আব্দুল আজিজ মৃধা এতিমখানা ও নুরানী হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স ভবন। প্রতিষ্ঠানটির পরিচালকবৃন্দদের পরিকল্পনা দেশের স্বনামধন্য ইসলামিক প্রতিষ্ঠানগুলোর মতো আব্দুল আজিজ মৃধা এতিমখানা ও নুরানী হাফিজিয়া মাদ্রাসা থেকে অন্যান্য শিক্ষার্থীদের পাশাপাশি এতিম হতদরিদ্র শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে নুরানী ও হাফেজ হয়ে দেশের মুখ উজ্জ্বল করবেন। সরজমিনে দেখা যায় প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে একটি আদর্শ গ্রামে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে গলাচিপা ও দশমিনা উপজেলার শিক্ষাপ্রেমী উৎসুক জনসাধারণ শিক্ষার্থীরা আব্দুল আজিজ মৃধা এতিমখানা ও নুরানী হাফেজ মাদ্রাসা কমপ্লেক্স ভবনের ওভারব্রিজ কমপ্লেক্স, সম্প্রসারিত প্রশাসনিক ভবনের বিনোদনের জন্য লেক পার্ক সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজ দেখতে আসেন। পাশের মাদ্রাসা পড়ি, এই মাদ্রাসা আমরা দেখতে আসছি। আমরা যে হাফেজিয়া যে অন্য চিটাগাং, ঢাকা, অন্য অন্য জায়গায় যে যাই, আমরা এখানে বড় একটা মাদ্রাসা হচ্ছে, আমরা চাই যে এখানে আইসা পড়বো। আমার ইচ্ছা আছে যে আমি ওই জায়গায় শেষ করে এই জায়গায় পড়াশোনা করব। এই জায়গায় বড় একটা মাদ্রাসা হচ্ছে, এই জায়গায় 10 মিনিট গলাচিপার ভিতরে এই এত বড় মাদ্রাসা আর কোথাও নাই। এখানে একটি মাদ্রাসা, আমার ছোট ভাই মোহাম্মদ আউয়াল মৃধা মালয়েশিয়া প্রবাসী, তিনি অনেক দিনে তার একটা স্বপ্ন, একটা পরিকল্পনা, সে এখানে একটা মাদ্রাসা করবে। আমরা পর্যায়ক্রমে বিভিন্ন লোকজনের কাছ থেকে জমি ক্রয় করছি, কিছু লোক দান করছেন, এবং বিশেষ করে এই মাদ্রাসা এতিমখানা থেকে এখান থেকে একটা ভালো আলেম বের হবে, আমাদের সেই পরিকল্পনা, সেই ইচ্ছা। আমি দীর্ঘদিন যাবত মালয়েশিয়া থাকি। আমার বাবা থাকা অবস্থা আমাকে বলছিল, বাবা জীবনে তুমি একটা, আমার আশা ছিল যে একটা মাদ্রাসা করবো, আর ওই আশাটা পূরণ করার জন্য আল্লাহর কাছে আমি ফরিয়াদ করছি যে আল্লাহ আমার আশাটা যেন আল্লাহ কবুল করে। সবার উদ্যোগের মাধ্যমে আমার যা কিছু যা ছিল প্রচেষ্টা সবাই মিলে আমরা একটা মাদ্রাসার উদ্যোগ নিয়েছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করে, এই মাদ্রাসা আমি 8000 এই মাদ্রাসার মতো সিস্টেম করতে চাই। মনকে আমি জয় করতে পারি, এলাকাবাসী যেন আমাকে সবাই দোয়া করে, আমি এই জন্য সবার কাছে আমি দোয়া চাই।